সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Realme 10 Pro Plus এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। Realme 10 Pro Plus এই ফোনটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে কার্ভ ডিসপ্লে, পাশাপাশি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080। সো সবকিছু মিলে Realme 10 Pro Plus এই ফোনটি আসলে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট, বাট ব্যাক সাইডে দেখলে মনে হবে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে সানরাইজ ইফেক্ট, এর কারণে ব্যাক সাইড থেকে এই ফোনটিকে দেখতে আরও সুন্দর লাগছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যদিও দেখলে মনে হয় এখানে 2টি সেন্সরই ব্যবহার করা হয়েছে এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 173 গ্রাম। তার মানে এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট, আর এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। পাশাপাশি এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। Realme 10 Pro Plus এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। রিয়েলমির ফোনে প্রথমবার ডিসপ্লের মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হাইপার স্পেস। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ফোনটি ইতিমধ্যে বসুন্ধরা সিটির বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে। 6GB র্যামের প্রাইস রাখা হয়েছে 39,000 টাকা এবং 8GB র্যামের প্রাইস রাখা হয়েছে 42,000 টাকা। মাথা নষ্ট করা প্রাইস, যেখানে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস রাখা হয়েছিল 25,000 রুপি। এই বিষয়ে শেষ অংশে কথা বলছি। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেতে আপনারা 1 বিলিয়ন কালার্স এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেকে দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগে। আর ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশার থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। পাশাপাশি এখানে থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, এর কারণে সানলাইটে ওই ফোনটি ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতিও ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। রিয়েলমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 1080 ওই চিপসেটটি হচ্ছে MediaTek Dimensity 920 ওই চিপসেট থেকে কিছুটা আপগ্রেড। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। পাশাপাশি এই ফোনটি লং টাইম ব্যবহার করলে ফোনটি খুব বেশি গরমও হবে না। আর Mali G68 এই জিপিইউটি থাকার কারণে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB র্যাম 128GB ROM এবং 8GB র্যাম 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে স্যামসাংয়ের HM6 সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার।
পাশাপাশি আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। দর্শক বন্ধুরা, Realme 9 Pro Plus ওই ফোনে ছিল OIS, তবে Realme 10 Pro Plus এই ফোনটিতে কিন্তু OIS ব্যবহার করা হয়নি। এর কারণে লো লাইট ফটোগ্রাফির সময় ফোনটিতে কিছুটা স্ট্রাগল ফেস করবেন। তবে ডে লাইটে এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলে জানতে পেরেছি। তবে প্রকৃতপক্ষে আপগ্রেডের কথা বলতে গেলে Realme 10 Pro Plus এই ফোনটিতেও OIS দেওয়া প্রয়োজন ছিল। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনার শুধুমাত্র 1080p-তে 30 FPS শ্যুট করতে পারছেন। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপর এই ফোনটি আপনারা একদিন ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে 42,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কতটুকু বেটার হবে। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে 42,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা ঠিক হবে না। সহজ ভাষায় 42,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি নেওয়া ঠিক হবে না। ফোনটি যদি আপনার প্রকৃত অর্থে নিতে চান, সেক্ষেত্রে আরও কয়েকটা দিন ওয়েট করতে হবে, মিনিমাম 1 মাস। সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস আরও অনেক কমে যাবে। আর Realme 9 Pro Plus ওই ফোনটিও কিন্তু 30 থেকে 32,000 টাকাতেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় এই ফোনটি না নিয়ে Realme 9 Pro Plus ওই ফোনটি নেওয়া বেটার হবে। তবে হ্যাঁ, আপনি যদি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন নিতে চান, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তবে ক্যামেরা পারফরমেন্সের দিকে অবশ্যই Realme 9 Pro Plus-ই এগিয়ে থাকবে। সবশেষে আবারও বলছি, আপনারা যদি Realme 10 Pro Plus এই ফোনটি নিতে চান, আরও কয়েকটা দিন ওয়েট করুন। সবেমাত্র বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এসেছে, কিছুদিন পর দাম এমনি কমে যাবে। এখন চয়েস আপনার, যেহেতু টাকাটাও আপনার। সো যখনই ফোন কিনবেন, দেখে শুনে যাচাই করে ফোন কিনবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপটেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।